হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে যাচ্ছি উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের টেম্পলে। আর এদিকে আমরা দেখতে দেখতে বিশালগড় সিপাহীজলাও ক্রস করে ফেলছিলাম। সিপাহীজলাও আজকে বহু বছর হলো আমার যাওয়া হয় না, হয়তো যাওয়া হবে অন্য কোনো দিন। আর এই রাস্তাটা কতটা সুন্দর, তাই না? এসে পৌঁছে গেছি কিন্তু উদয়পুর মাতাবাড়িতে। আর মন্দিরে এসে তো মন্দির চিনতেই পারছি না, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। লাস্ট যখন আমি এসেছিলাম তখন এই টেম্পল আন্ডার কনস্ট্রাকশন ছিল, আর এবার তো এসে দেখছি টেম্পলের পুরো কাজই কমপ্লিট। যদিও অনেক দিন আগেই এই টেম্পলের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমারই আর আসা হয়নি। ওই বলে না যে মা যদি না চায় তাহলে মায়ের কাছে কি যাওয়া যায়? তো কলকাতা যাওয়ার আগে আজকে মায়ের দর্শন করে যেতে পারবো সেটা ভেবে খুবই ভালো লাগছিল। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে হচ্ছে মায়ের মেইন টেম্পল। আর ওপরে উঠে দেখলাম যে অনেকটা জায়গা জুড়ে টেম্পলটা বানানো হয়েছে, অনেকটাই স্পেশিয়াস। প্লাস যারা দর্শনার্থী আসবে ওদের জন্য প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, নিচেও প্রপার সিটিং এরিয়া রয়েছে, আর খুব সুন্দর গ্রিনারি রয়েছে, গাছপালা লাগানো হয়েছে। তো এদিকে মেইন টেম্পলে ঢুকে পড়ে দেখলাম যে গর্ভগৃহের দরজা খুলতে তখনও কিছুটা সময় বাকি। তাই আবার মন্দিরের বাইরে এসে এখানে ওয়েট করছিলাম গর্ভগৃহের দরজা খোলার। আর এই টেম্পলটা 1501 সালে ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য বানিয়েছিলেন। তো এদিকে দেখলাম যে কিছুক্ষণ পরেই গর্ভগৃহের দরজা খুলে দিতেই দর্শনার্থীদের ঢল। তারই মাঝে মার দর্শন করে নিলাম। আর আজকে আমি পুজো দিইনি, তো মায়ের দর্শন করে নিয়ে আবার একটু মন্দিরটা ঘুরে ফিরে এদিকে দেখছিলাম। আমাদের এই ত্রিপুরেশ্বরী টেম্পল কিন্তু 51 শক্তিপীঠের একটা। আর পৌরাণিক মতে এখানে নাকি মাতা সতীর ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল। আর এদিকে দেখো একটা ছোট্ট বাচ্চা এসে আরেকটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ঘন্টা বাজাতে কি সুন্দর হেল্প করছে। তো মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এমনি সময় দেখলাম যে মন্দিরের পুরোহিত এসে পায়রাগুলোকে ডেকে ডেকে ওদের দানা দিচ্ছে। আর পায়রাগুলোও দেখো কি সুন্দর সব উড়ে চলে এসছে খাবার খাওয়ার জন্য। উনি নিশ্চয়ই এদেরকে রোজ খাবার দেয়, তাই এরাও ডাকা মাত্রই বুঝতে পেরে গেছে। তো এদিকে টেম্পল থেকে নিচে নেমে পড়ছিলাম কল্যাণ দিঘিতে যাব বলে। টেম্পলের সামনেই রয়েছে কল্যাণ দিঘি। আর কল্যাণ দিঘিতে কিন্তু অনেক কচ্ছপ আর প্রচুর মাছ রয়েছে। আর এখানে কচ্ছপের দর্শন হওয়া নাকি খুবই পুণ্যের। তো একটু পুকুরের জল মাথায় ছিটিয়ে নিলাম, আর তারপর চলে এলাম প্যারার দোকানে। মন্দিরে যাওয়ার আগে এখানে জুতো খুলে রেখে গিয়েছিলাম, যদিও পুজো দিইনি, তাও বাড়ির জন্য এখান থেকে একটু প্যারা নিয়ে নিচ্ছি, কারণ এখানকার প্যারার টেস্টই আলাদা। তো তারপর টেম্পল থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে। টেম্পল থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, আর এই রেস্টুরেন্টটার খাবারও খুব ভালো, আমি আগেও একবার এসেছিলাম। তো এসে দেখলাম রেস্টুরেন্ট পুরোই ফাঁকা। তো এখানে বসে পড়েছিলাম আর মেনু কার্ড নিয়ে দেখলাম যে প্রাইসও ওই আগের মতোই রয়েছে, রিজনেবল, আর অনেক কটা আইটেম রয়েছে। তো মেনু কার্ড দেখে এখানে একটা এগ ফ্রাইড রাইস, একটা ভেজ ফ্রাইড রাইস আর পনিরের একটা আইটেম অর্ডার করেছিলাম আমরা। আর সত্যি বলতে যদি খাবারের কোয়ান্টিটি নিয়ে বলতে হয়, কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী বেশ ভালো ছিল। আর বাকি হচ্ছে খাবারের টেস্ট। খাবারের টেস্টও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি, সোজা চলে যাব আগরতলা। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে। আর এখান থেকে আগরতলা আরও প্রায় ওই 53 কিলোমিটারের মতো রয়েছে। সো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।